হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনের জলখাবারে বানাতে পারেন অত্যন্ত সুস্বাদু আর খুবই সহজ পদ্ধতিতে ছোলার ডাল দিয়ে এই মুচমুচে নিরামিষ ডাল পুরি। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটা চায়ের কাপের মাপ করে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডাল ধুয়ে নেওয়ার পর গরম জলে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এখানে ডাল সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন, যে কাপের মাপ করে যতটা ডাল নেবেন ঠিক ততটাই জল নিতে হবে। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, সুতরাং 1 কাপ জল দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা প্রেসার কুকারেও ডাইরেক্ট জোর আঁচে 3 থেকে 4টি হুইসেল দিয়ে এই ডাল সিদ্ধ করে নিতে পারেন। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার সামান্য আধা ঘন্টা রেখে ম্যাশ করে নিলাম। আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, তবে মিক্সিতে একদম বাটবেন না, না হলে ডাল একদম পেস্ট হয়ে যাবে। এখানে একটু আদা বাটা রাখতেই হবে। দিয়ে দিলাম আস্ত জিরে, আদা বাটা আর থেতো করা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে হিং আর সামান্য গরম মশলা। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, আবারও ভালো করে মেখে নিলাম। এখানে নিয়েছি ময়দা 2 কাপ মতন, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। 1 চামচ তেলের ময়ান দিয়ে দিলাম, ভালো করে এই ময়ান ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। যারা বেকিং সোডার মাপটা বুঝতে পারছেন না, 2 চা চামচ সুজি দিয়ে দেবেন, তাহলেও হবে। এখানে বেকিং সোডা ডালপুরি খাস্তা করার জন্যই ব্যবহার করা হয়েছে। অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো। খেয়াল রাখবেন এই ময়দার ডো যেন খুব নরম না হয়ে যায়, না হলে ডালপুরি খাস্তা হবে না। এখানে 2 চামচ ময়দার সাথে একটু সামান্য তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিলাম। এবার মাঝারি সাইজের লেচি নিয়ে গোলা আকারে বেলে নিলাম। এবার এই যে তেল ময়দার মিশ্রণ, এটা লাগিয়ে দিলাম আর চারদিক থেকে আস্তে আস্তে ফোল্ড করে নিলাম। এতে একটা চৌকো মতন শেপ তৈরি হবে। এবার হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা বাটি মতন বানিয়ে নেব। এই যে ডালের পুর তৈরি করলাম, যতটা পরিমাণে ভরা যাবে এইভাবে ভরে দিতে হবে। খুব বেশি ভরতে যাবে না, না হলে আবার ডালপুরি বেলার সময় পুর ফেটে বাইরে চলে আসবে। এবার খুব হালকা হাতে সাবধানে বেলে নিতে হবে। এই তেল আর ময়দার মিশ্রণ লাগিয়ে ডালপুরি বানালে অনেক বেশি খাস্তা হয়, একটা হালকা হালকা লেয়ার তৈরি হয়, দীর্ঘ সময় খাস্তা থাকবে। এইভাবে প্রত্যেকটা ডালপুরি তৈরি করে নেব। এখানে তেল গরম করে নিয়েছি। এবার এই ডালপুরিগুলোকে বেশ মুচমুচে আর বাদামি করে ভেজে নেব। এই দেখুন, ছোলার ডাল দিয়ে নিরামিষ ডালপুরি একদম তৈরি। মনপসন্দ চাটনি সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।